হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টে নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও কিন্তু তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয়, প্রত্যেকটি কনসেপ্ট যেভাবে বোঝালে ইজিলি তোমরা বুঝতে পারবে সেভাবেই কিন্তু আমি আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা করছি তোমরা ক্যামেরার ওপাশ থেকে ততটাই সুন্দরভাবে, সহজভাবে জিনিসগুলোকে আয়ত্ত করছো। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে এবং তোমাদের জানা নেই যে তোমাদেরকে কি করতে হবে, চলো ছোট্ট একটা সলিউশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং এক্ষেত্রে তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের, ঠিক আছে? এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। চলো এবারে আজকের টপিকে আমরা চলে আসি। এর আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম যে স্মৃতি, আজকে শিখবো বিস্মৃতি, ঠিক আছে? এর আগের দিনে শিখেছিলাম যে এই যে স্মৃতি মনে রাখার কি কারণ, স্মৃতি কি জিনিস সেটা আমরা শিখেছিলাম এবং আজকে বিস্মৃতি কি জিনিস সেটা শিখবো। আজকে এটা শিখবো মানে এটা শিখবো না যে ভুলে যাব কি করে, আমরা এটা জানবো আজকে যে আমরা ভুলে যাই কেন, ঠিক আছে? চলো বিস্মৃতি নিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করছি। প্রথমে বিস্মৃতি যে জিনিসটা ভুলে যাই সেটা কি, এটা যদি আমরা বুঝতে চাই বা জানতে চাই তাহলে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমাকে বাড়ির থেকে বাজারে পাঠিয়েছে, 4টে জিনিস নিয়ে আসতে বলেছে, তুমি 3টে জিনিস নিয়ে এসেছো। বাড়িতে এসে তুমি ব্যাগ খুলে দেখছো যা আরেকটা জিনিস তো বাদ পড়ে গেল, তার মানে কি সেটা তুমি মনে রাখতে পারোনি, তোমার সেটা বিস্মৃতির খাতায় চলে গেছে। নেক্সটের দিনে পরীক্ষা একটা প্রশ্ন আছে, সেটার মধ্যে আছে 6টা পয়েন্ট, তোমার 3টা কিন্তু খুব সুন্দর করে মনে আছে, বাকি 3টা তোমার আর মনেই পড়ছে না, তার মানে কি হয়েছে? তুমি ভুলে গেছো, সেখানে তোমার বিস্মৃতি হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ভুলে যাওয়া বা বিস্মৃতি। এবার যদি প্রকৃত অর্থে আমি বলতে চাই যে বিস্মৃতি জিনিসটা কি, তাহলে এভাবে মানে এভাবে বোঝাতে পারি যে দেখো হচ্ছে যে প্রত্যক্ষণের দ্বারা পরিবেশের মাধ্যমে তথ্য আসছে সেন্সরি রেজিস্টারে এবং এইখান থেকে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, কিছুটা স্মৃতির খাতায় চলে আসছে এবং যেগুলো এখানে সঞ্চয় হচ্ছে না সেটা কি করছে, বাউন্স করে কিন্তু বিস্মৃতিতে চলে যাচ্ছে এবং যখন বিস্মৃতিতে চলে যাচ্ছে কি হচ্ছে, জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই, ঠিক আছে? মনে রাখতে পারি না জিনিসগুলো। তো এই হলো বিস্মৃতি। এবার এই যে বিস্মৃতি যে হচ্ছে আমরা যে জিনিসগুলোকে মনে রাখতে পারছি না, এর কিন্তু কিছু কারণ আছে। চলো কারণগুলো একটু আলোচনা করিয়ে নিই। দেখো বিস্মৃতির কারণ আমি এখানে লিখেছি যে পুনরাবৃত্তির অভাব এবং প্রকৃত শিখনের অভাব। তাহলে পুনরাবৃত্তির অভাব এই জিনিসটা কি? পুনরাবৃত্তির অভাব মানে হচ্ছে বারবার চর্চার অভাব, ঠিক আছে? তুমি কোনো একটা বিষয়কে আয়ত্ত করেছো এবং সেটাকে তুমি বারবার প্র্যাকটিস করছো না দেখে কিন্তু তুমি জিনিসটা ভুলতে বসেছো, তাহলে সেটা হচ্ছে তোমার পুনরাবৃত্তির অভাব। আরেকটা হচ্ছে প্রকৃত শিখনের অভাব। তার মানে কি, তুমি কোনো একটা বিষয় শিখেছো, কোনো একটা টপিক তুমি জেনেছো, কিন্তু তোমার সেই যে জেনেছো পুরোটা কিন্তু তুমি আয়ত্ত করতে পারোনি। হ্যাঁ, তাহলে সেখান থেকে কি হচ্ছে যে তুমি জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছ, সেখান থেকে প্রকৃত শিখনের অভাব। এই হলো হচ্ছে বিস্মৃতির কারণ। এবার বিস্মৃতির কারণের মধ্যে কিন্তু আরেকটি চলে আসে বাধা। বাধা জিনিসটা কি? মনে করো যে নেক্সট দিনে তোমার এক্সাম, তুমি আজকে পড়তে বসেছো, যেটা বেসিক্যালি হয়, তো আজকে পড়তে বসেছো এবং পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে তুমি আজকে যে জিনিসগুলো শিখছো বা আজকে যে কোশ্চেন আনসার্স গুলো দেখছো, সেটা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আগে যে জিনিসগুলো ছিল সেগুলো সব ভুলে গেছো। আবার কখনো এরকম উল্টোটা হচ্ছে যে আগে যেগুলো জিনিস শিখেছো সেগুলো কিন্তু ঠিক মনে রাখতে পারছো, নতুন জিনিসগুলো কিন্তু তোমার মনে থাকছে না। তাহলে এই হচ্ছে বাধা, যখন আমরা কোনো কিছু মনে রাখতে পারছি না। এবং বাধা দু রকমের হয়, যেটা আমি এখন একটা উদাহরণের সাহায্যে বললাম, কিন্তু এটা এখন আমি পয়েন্টের সাহায্যে তোমাদেরকে বোঝাবো যে এই যে বাধা যেটা হচ্ছে, যেখানে আমরা মনে রাখতে পারছি না, সেটাও কিন্তু দু রকমের হয়। দেখো, একটা হচ্ছে পশ্চাৎমুখী বাধা এবং আরেকটি হচ্ছে অগ্রমুখী বাধা, ঠিক আছে? পশ্চাৎমুখী বাধাটা কি? দেখো, এক পাশে লিখেছি আমি পূর্বে শেখা তত্ত্ব এবং আরেক পাশে রয়েছে আমার বর্তমানে শেখা তত্ত্ব। আচ্ছা, এই জিনিসটা কি? এবং মাঝে রয়েছে আমার বাধা। দেখো তো বাধাটা আমার কোন দিক দিয়ে আসছে, পূর্বে শেখা তত্ত্ব, এই পাশ দিয়ে আমার বাধাটা আসছে, আমি সেখানটা এই যে দেখো বাধা পড়ে গেছে, এ পাশটা কিন্তু খোলা আছে। তার মানে কি? তার মানে তুমি পূর্বে যে জিনিসটা শিখেছো
সেই জিনিসটা তুমি আর মনে করতে পারছো না। তুমি এখন নতুন যেটা তুমি শিখেছো সেই জিনিসগুলো কিন্তু তোমার ঠিক মনে রয়েছে। তুমি একটা বাচ্চাকে নতুন একটা পোয়েম শিখিয়েছো, সুন্দর বলতে পারছে, কিন্তু তুমি যদি তাকে বলো আচ্ছা দুদিন আগে যে তোকে আরেকটা শিখিয়েছি সেটা বলতো, দেখবে তখন কিন্তু সে মনে রাখতে পারছে না। তার মানে কি হচ্ছে, পূর্বে যেটা শিখেছে সেই শেখার ক্ষেত্রে তার কিন্তু বাধা আসছে। ঠিক আছে, আরেকটি বাধা রয়েছে, সেটা হচ্ছে অগ্রমুখী বাধা। এক্ষেত্রে কি হচ্ছে, পূর্বে শেখা তত্ত্ব, ওপাশে রয়েছে বর্তমানে শেখা তত্ত্ব, এবং মাঝে কিন্তু রয়েছে বাধা। এবং বাধাটা কোন পাশ দিয়ে আসছে, দেখো বাধাটা এই পাশটা দিয়ে আসছে, মানে বর্তমানে শেখা তত্ত্ব। এই জিনিসটা সব থেকে ভালো উদাহরণ যদি হয় তাহলে আমি বলবো যে যখন 2023 শেষ হয়ে 2024 এসেছিল, তখন আমাদের মধ্যে অনেকেই কিন্তু হয়তো এই মিস্টেকটা করেছি যে সালটা লিখতে গিয়ে, নতুন বছরে তো 2024 লেখার কথা তাই না, সেখানে কিন্তু অনেকেই আমাদের দ্বারা এই মিস্টেকটা হয়েছে, আমরা 2023 লিখে ফেলেছি। তার মানে কি, পূর্বে যে জিনিসটা শিখেছিলাম সেটা আমাদের মনে আছে, কিন্তু নতুন যে জিনিসটা সেটা শিখতে কিন্তু আমাদের বাধা আসছে। তাহলে এক্ষেত্রে আমরা জেনে গেলাম বাধা আবার দু রকমের হয়, একটা পশ্চাৎমুখী বাধা, একটা অগ্রমুখী বাধা। ঠিক আছে, এবারটায় দেখো আমি আরো কয়েকটা লিখেছি যে বাধার আরো কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি একটু লিখেছি, চলো আলোচনা করিয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে অ্যামনেশিয়া। এই জিনিসটা কি? 1 নম্বরে রয়েছে অ্যামনেশিয়া। এই জিনিসটা কি হচ্ছে, দুর্ঘটনার ফলে যখন কিছু কারণে মেমোরি লস হয়, সেই জিনিসটা হচ্ছে অ্যামনেশিয়া। তখন কিন্তু আমরা ভুলে যেতে বসি জিনিসগুলো। ঠিক আছে, এরপরে রয়েছে আবেগজনিত বাধা। আবেগজনিত বাধা কি, দুঃখ, রোগ, ক্ষোভ, এই সমস্ত কিছুর কারণে, মানে এই সমস্ত কিছু প্রক্ষোভের জাগরণে কিন্তু কি হয়েছে, আমরা অনেক অভিজ্ঞতা কিন্তু আস্তে আস্তে ভুলতে বসি। ঠিক আছে, 3 নম্বরে রয়েছে মনোযোগ ও আগ্রহের অভাব। এই জিনিসটা কি, কোনো একটা জিনিস তুমি শিখেছো কিন্তু সেটার ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি সেই ব্যাপারে ভালো করে কনসেন্ট্রেট করোনি, সেজন্য তুমি কিন্তু জিনিসটা ভুলে যাচ্ছ। এরপর রয়েছে সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব এই জিনিসটা কি, শিখন বিষয়বস্তুর মধ্যে কিন্তু সমন্বয় না থাকলে আমাদের বিস্মৃতি ঘটে। এরপরে রয়েছে অসুস্থতা, অবসাদ। মানে কি, অসুস্থ ক্লান্ত মন নিয়ে যখন আমরা কোনো কিছু একটা জিনিস শিখি, সেটা কিন্তু আমাদের বেশিক্ষণ মনে থাকতে বা বেশিক্ষণ আমরা মনে রাখতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের বিস্মৃতি ঘটছে। 6 নম্বরে রয়েছে মাদকের প্রভাব। নেশা জাতীয় দ্রব্য, যেটা এই নেশা জাতীয় বস্তু গ্রহণের ফলেও কিন্তু বিস্মৃতি ঘটছে। এবং শেষ নাম্বার 7 রয়েছে বয়স বৃদ্ধির জন্য, যেটা এই জিনিসটা আমাদের বাড়িতে যারা বয়স্করা রয়েছে তাদেরকে দেখলে আমরা বুঝতে পারি যে ওনাদের যত বয়স হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওনাদের মেমোরি থেকে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। ওনাদের যে স্মৃতিশক্তি, যে ক্ষমতাটা থাকে কোনো জিনিসকে মনে রাখার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আস্তে আস্তে তাদের হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের বিস্মৃতির উপরে ক্লাস। বিস্মৃতি কি, কেন হচ্ছে, এর মধ্যে যে বাধা আসছে, বাধা কয় প্রকার, কি কি, আবার মানে বাধার কিছু কারণ রয়েছে। তো এই সমস্ত কিছু আজকে আমি আলোচনা করে দিলাম। এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো এবং অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং তার জন্য কি করতে হবে, দেখো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। নেক্সট দিন চলে আসবো আর একটা টপিক নিয়ে। আজকের ক্লাস এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।